আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জীবনে সত্যিকারের সফলতা খুঁজছেন? এমন এক সফলতা যা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে আর আখেরাতেও এনে দেবে পরম শান্তি। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু অভ্যাস শিখিয়ে গেছেন যা আজকের আধুনিক বিজ্ঞান এবং পৃথিবীর সফল মানুষেরাও মেনে চলতে বাধ্য হচ্ছে। আজ আমরা জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 7টি অভ্যাস সম্পর্কে যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনাকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অভ্যাসটি আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে দেবে। 1. খুব ভোরে দিন শুরু করা। সফলতার প্রথম চাবিকাঠি হলো অলসতা ছেড়ে ভোরে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সকালের সময়টা ঘুমে নষ্ট করতেন না। তিনি উম্মতের সকালের সময়ের বরকতের জন্য বিশেষ দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালের সময়ে বরকত দান করুন। তিরমিজি। যারা ভোরে কাজ শুরু করেন তারা অন্যদের চেয়ে দিনে বাড়তি কয়েক ঘন্টা সময় বেশি পান, যা সফলতার মূল চাবিকাঠি। 2. সদা হাসি মুখে কথা বলা ও নম্রতা। আপনার চমৎকার আচরণে ও মুখের একটা মিষ্টি হাসি অন্যের মন জয় করার সবচেয়ে বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের সাথে হাসি মুখে ও নরম ভাষায় কথা বলতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের সামনে তোমার হাসি মুখে থাকা একটি সদকা। তিরমিজি। ব্যবসা, চাকরি বা নেতৃত্বে যে মানুষটি নম্র হাসিমুখ, সমাজ তাকেই সবার আগে গ্রহণ করে। 3. কথায় ও কাজে শতভাগ সততা। সাময়িক চালাকি নয়, দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি হলো মানুষের বিশ্বাস অর্জন করা। নবুয়ত পাওয়ার আগেও মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বা পরম বিশ্বাসী বলে ডাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়ীরা যদি সত্য বলে এবং পণ্যের দুষ্ত্রুটি গোপন না করে তবে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয়। বুখারী। 4. সব কাজে পরামর্শ করা। নিজেকে সব জানতা মনে না করে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ও শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সেরা অভ্যাস ছিল আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি উহুদ বা খন্দকের যুদ্ধের মতো বড় বড় সিদ্ধান্ত সাহাবীদের সাথে পরামর্শ করেই নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, এবং হে নবী, কাজের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আলে ইমরান আয়াত 159। 5. পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকা। আপনার পোশাক, সুগন্ধি এবং বাহ্যিক পরিচ্ছন্নতা সমাজে আপনার গ্রহণযোগ্যতা এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সহিহ মুসলিম। 6. সময়ের সঠিক ব্যবহার ও নিয়মানুবর্তিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদত, পরিবার এবং সমাজ পরিচালনার কাজে সুনির্দিষ্টভাবে ভাগ করে নিয়েছিলেন। তিনি কোনো কাজ ফেলে রাখতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ দুকায় পড়ে আছে, তা হলো স্বাস্থ্য ও অবসর সময়। বুখারী। 7. অল্পে তুষ্টি ও আল্লাহর উপর ভরসা। সফলতার চূড়ান্ত ধাপ হলো মানসিক শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসের পর মাস চুলা জ্বলতো না, শুধু খেজুর আর পানি খেয়ে দিন পার করছেন। তবুও তিনি কখনো হতাশ হননি। নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে ফলাফলের জন্য আল্লাহর প্রতি তার ভরসা ছিল অবিচল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, সফল হওয়া মানে কেবল টাকা পয়সা উপার্জন নয়, বরং দুনিয়া ও আখেরাতে সম্মানিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টি অভ্যাস যদি আমরা আমাদের জীবনে অলক্ষ্যে চর্চা শুরু করি তবে আমাদের সফল হওয়াকেও আটকাতে পারবে না। এই 7টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সুন্নাহগুলো ছড়িয়ে দিন।
এরকম আরো ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।